সাজেক, হ্যাঁ, মেঘের রাজ্য সাজেক। সাজেকের সবচেয়ে বড় পরিচয় হলো তার মেঘ। এখানে মেঘ শুধু আকাশে ভাসে না, মেঘ নেমে আসে পাহাড়ের গায়ে, ছুঁয়ে যায় মানুষের শরীর। সকালের ঘুম ভাঙতেই দেখা যায় চারপাশ সাদা মেঘে ঢাকা, মনে হয় যেন তুলোর সমুদ্রে ভেসে আছি আমরা। বাংলাদেশের উত্তর পূর্ব পাহাড় আর মেঘের যে অপার সৌন্দর্য লুকিয়েছে, তার সবচেয়ে উজ্জ্বল এক দৃষ্টান্তের নাম সাজেক ভ্যালি। প্রকৃতির অপার মায়ায় মোড়া এই পাহাড়ি উপত্যকা যেন স্বর্গ আর বাস্তবের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক রহস্যময় জগৎ। শহরের কোলাহল, যান্ত্রিক জীবন আর কনক্রিটের দেওয়াল পেছনে ফেলে যারা একটু শান্তির খোঁজে সাজেক যাওয়ার জন্য প্রস্তুত, তাদের এখন এই উপযুক্ত সময় সাজেক ভ্রমণের। স্বপ্নের সাজেক রাঙামাটি জেলায় সর্ব উত্তরে অবস্থিত, কিন্তু খাগড়াছড়ি জেলার বাগাইছড়ি উপজেলায় আপনি খুব সহজেই সাজেক ভ্যালিতে যেতে পারেন। সাজেক ভ্যালি সেই কংলাক পাহাড়, এটি যে সাজেক ভ্যালি, অপরূপ সুন্দর সাজেক ভ্যালি। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পাহাড়ি পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম হলো সাজেক ভ্যালি। মেঘ, পাহাড় আর নীরব প্রকৃতির টানে প্রতিদিন অসংখ্য মানুষ ছুটে যায় সাজেকের দিকে। সাজেক যাওয়ার একটি সম্পূর্ণ গাইডলাইন পাবেন আজকে ভিডিওর মাধ্যমে, তাই দেখতে থাকুন ভিডিওটি স্ক্রিপ্ট না করে। ঢাকা থেকে সাজেক যেতে হলে প্রথমেই আপনার গন্তব্য হবে ঢাকা থেকে খাগড়াছড়ি জেলা। ঢাকার গাবতলী বা কল্যাণপুর বাস টার্মিনাল থেকে প্রতিদিন খাগড়াছড়ির উদ্দেশ্যে অসংখ্য এসি, নন এসি বাস ছেড়ে যায়। সাধারণত রাতের বাসে যাত্রা করলে সকালবেলা খাগড়াছড়ি পৌঁছা যায়। ঢাকা থেকে খাগড়াছড়ির দূরত্ব 270 কিলোমিটার এবং সময় লাগে আনুমানিক 7 থেকে 9 ঘন্টা। বাস ছাড়ার পর ধীরে ধীরে শহরের কোলাহল পেছনে পড়ে যায়, জানালার বাইরে ভেসে ওঠে গ্রাম বাংলার সবুজ মাঠ, নদী, খাল আর ছোট বড় বাজার। ফেনী ও চট্টগ্রাম পার হয়ে পাহাড়ি অঞ্চলে ঢুকতেই রাস্তার দৃশ্য বদলে যায়। পাহাড়ে বাঁকানো রাস্তা আর সবুজ বন যাত্রাকে করে তোলে আরো উপভোগ্য। ঢাকা থেকে আমরা একটা নন এসি বাসে করে রওনা হলাম সাজেকের উদ্দেশ্যে। আমাদের গাড়ি সবুজের বুক চিরে এগিয়ে চলল। আমাদের সে কি এক্সাইটমেন্ট! নতুন একটি জায়গা, নতুন একটি পরিবেশ আমরা দেখব আজকে সেই সাজেক ভ্যালি। তার জন্য আমাদের আনন্দের সীমানা রইল না। দেখতে দেখতে আমাদের গাড়ি চলে এলো সেই রাতের হোটেলে, যেখানে প্রতিটা গাড়ি স্টপেজ করে। হোটেলে হালকা পাতলা খাবার খেয়ে আমরা ছুটে চললাম সেই আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে। কিছু সময়ের মধ্যে আমরা সেই খাগড়াছড়ির আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা বেয়ে চলে এলাম খাগড়াছড়ি শহরে। খাগড়াছড়ি থেকে সাজেক ভ্যালির দূরত্ব 70 কিলোমিটার। এই অংশটা সাজেক ভ্রমণের সবচেয়ে রোমাঞ্চকর এবং সবুজ অংশ। খাগড়াছড়ি থেকে সাধারণত চাঁদের গাড়ি অথবা পিকআপে করে সাজেক যেতে হয়। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, উঁচু নিচু পথ আর দুপাশের গভীর সবুজ বন মনে করিয়ে দেয় আমরা যেন প্রকৃতির একেবারে কাছেই চলে এসেছি। আমরা সাজেক কাউন্টার থেকে একটা চাঁদের গাড়ি রিজার্ভ করে নিলাম সারাদিনের জন্য। এই সেই বাগাইছড়ি আর্মি ক্যাম্প, এখান থেকে এই সবগুলো গাড়ি আর্মি এসকর্টের মাধ্যমে সাজেকের উদ্দেশ্যে ছেড়ে যায়। দেখেন আর্মি এসকর্টের জন্য সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে। এখান থেকে ঠিক 10:30টার সময় সব গাড়িগুলি একত্রে ছেড়ে যাবে। সামনে পুলিশের গাড়ি থাকবে, পিছনে সেনাবাহিনীর গাড়ি প্রোটেকশন দিয়ে এখান থেকে নিয়ে যাবে। এই সেই বাগাইছড়ি আর্মি এসকর্ট। আমরা এখন বাগাইছড়ি বাজারে আর্মি এসকর্টে ফলের দোকানে অপেক্ষমানরত। এখান থেকে আপনি আপনার খুশি মতো যে কোনো প্রকারের পাহাড়ি ফল খেতে পারবেন, দরি দাম করে নেবেন
এবং এখানের ফলগুলো অত্যন্ত তরতাজা। এখানে চাকমা, মারমা, ত্রিপুরা সহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করেছে, ফলে বাগাইছড়ির সংস্কৃতি বৈচিত্র্যময় এবং তাদের কৃষির পাশাপাশি ফলের দোকানগুলো জমজমাট হয় এই পর্যটকদের আনাগোনায়। আনারস কত করে? 20 টাকা। প্যাকেট 20 টাকা। এটা 20 টাকা দিব। পাহাড়ি আনারস। ডাব কত করে কাকা? এটা 80 টাকা, এটা 100 টাকা। মিষ্টি হবে? এটা মিষ্টি না। এটাও মিষ্টি হালকা লেওয়া। ঠান্ডা ঠান্ডা লাগে। মাত্র 80 টাকা ডাব। 80 টাকা পাহাড়ি ডাব, পাহাড়ি ডাব। কোনটা পাহাড়ি ডাব? এই তো পাহাড়ি ডাব। কোনটা 80 টাকা? 80 টাকা কোনটা? কোনটা নিবেন দেখেন না। সব যেটা নি ওটা কি? এটা 10 টাকা, 10 টাকা। হুক্কা। আমাদের গাড়ি ছুটল সাজেকের উদ্দেশ্যে। ভোরের আলো তখনও পুরোপুরি ছড়িয়ে পড়েনি। আকাশের হালকা কুয়াশার আবরণ, শহরের কোলাহল পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে যেতে মনে হচ্ছিল আমরা ধীরে ধীরে এক ভিন্ন জগতে প্রবেশ করছি, যেখানে প্রকৃতি কথা বলে, পাহাড় হাসে আর নীরবতা নিজস্ব ভাষায় গল্প শোনায়। রাঙামাটি পেরিয়ে বাগাইছড়ির দিকে যেতেই রাস্তার দুপাশে পাহাড়ের সারি চোখে পড়ল। আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা, কোথাও উঁচু ঢাল, কোথাও গভীর খাদ, সব মিলিয়ে পথটাই যেন এক রোমাঞ্চ। বাগাইছড়ি পাহাড়ি এলাকায় পরিবেশ একেবারেই আলাদা। সবুজ ঢাকা পাহাড়, ছায়াঘেরা বন আর মাঝে মধ্যে পাহাড়ি ঝর্ণার জলধারা যাত্রাকে আরো আনন্দময় করে তুলেছিল। বাগাইছড়ি পৌঁছে আমাদের গাড়ি থামলো একটি আর্মি স্কটের সামনে। সেনাবাহিনীর সদস্যরা অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ ও আন্তরিকভাবে আমাদের যাচাই করলেন। এই আর্মি স্কটগুলি পাহাড়ি অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভ্রমণকারীদের জন্য এক ধরনের আশ্বাস ও বয়ে আনে। এখানে দাঁড়িয়ে পাহাড়ের দিকে তাকিয়ে মনে হচ্ছিল এই নির্জনতা আর নিরাপত্তার মাঝেই পাহাড়ি জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে আছে। যতই আমরা এগোচ্ছিলাম প্রকৃতির রূপ ততই বদলাচ্ছিল। মেঘ যেন পাহাড়ের গায়ে লেপ্টে আছে, বাতাসের শীতলতা আর চারপাশের সবুজ আর সবুজ। শহরে জীবনের ক্লান্তি মুহূর্তেই মিলিয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল এ পথ শুধু সাজেকের দিকে নয়, এটা আমাদের মনকে আরো গভীর শান্তির দিকে নিয়ে যাচ্ছে। অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই কাঙ্ক্ষিত পাহাড়ের চূড়া সাজেকে। মেঘের খেলা চোখে পড়ল। বাগাইছড়ি পাহাড়ি পথ, আর্মি স্কটের শৃঙ্খলা এবং প্রকৃতির অকৃত্রিম সৌন্দর্য মিলিয়ে এ যাত্রা হয়ে উঠেছে খুবই আনন্দদায়ক এবং এক অনুভূতিময়। সাজেকের হেলিপ্যাড এলাকায় পৌঁছানোর মুহূর্তটা আলাদা রকমের রোমাঞ্চ জায়গা। উঁচু পাহাড়ের চূড়া, বিস্তৃত খোলা প্রান্তর, চারদিকে মেঘের আনাগোনা আর বাতাসে ভেসে আসা পাহাড়ি নীরবতা, সব মিলিয়ে মনে হয় যেন আকাশের খুব কাছাকাছি দাঁড়িয়ে আছি। পাহাড়ের কটেজগুলো সাজেকের প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে দারুণভাবে মিশে আছে। কাঠ ও টিনের তৈরি এই কটেজগুলো পাহাড়ের ঢালে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যেন প্রকৃতির কোলে আরাম করে বসবাস করছে। কটেজের বারান্দায় দাঁড়ালেই চোখের সামনে ভেসে ওঠে অসীম পাহাড়ের সারি, কখনো মেঘ, কখনো রোদের আলোয় ঝলমল, কখনো সূর্যোদয় ও বিকালে সূর্যাস্ত দেখার জন্য এই কটেজগুলো আদর্শ জায়গা। রাতে পাহাড়ি ঠান্ডা হাওয়া আর নীরব পরিবেশ শহরের কোলাহল ভুলিয়ে দেয় মুহূর্তেই। কটেজের চারপাশে ছড়িয়ে থাকা ছোট ছোট দোকানগুলো সাজেকের প্রাণ। বাঁশ, কাঠ আর রঙিন কাপড় দিয়ে সাজানো এসব দোকানে পাওয়া যায় পাহাড়ি খাবার, হাতে তৈরি হস্তশিল্প, উলের শাল, গহনা ও নানা রকম স্মারক। কোথাও ভাজা পুরার গন্ধ, কোথাও পাহাড়ি চা, কফির ধোয়া, সব মিলিয়ে এলাকাটা
সবসময় প্রাণ চাঞ্চল্য, দোকানিরা হাসি মুখে কথা বলে, পাহাড়ি সরলতায় আতিথেয়তায় আপন করে নেয়। হেলিপ্যাড নিজেই সাজেকের অন্যতম আকর্ষণ। খোলা জায়গা, হাওয়ার এখানে চারপাশে পাহাড়, উপত্যকা আর আকাশ একসঙ্গে খেলা দেখা যায়। অনেক পর্যটক এখানে এসে ছবি তোলে, মেঘ ছোঁয়ার অনুভূতি উপভোগ করে। কখনো হেলিপ্যাডের শব্দে পরিবেশ একটু বদলে যায়, আবার কিছুক্ষণ পরে ফিরে আসে পাহাড়ি নীরবতা। কংলাক পাহাড়ের উপজাতিরা নিজেদের ঐতিহ্যবাহী ভাষা, পোশাক ও রীতিনীতি আঁকড়ে ধরে রেখেছে। তাদের জীবন জীবিকার প্রধান উৎস জুম চাষ, শিকার ও বনজ সম্পদ সংগ্রহ। এখানকার উপজাতিরা অত্যন্ত সহযোগিতা পরায়ণ এবং অতিথি পরায়ণ হিসেবেও পরিচিত। কংলাক পাহাড়ের উপজাতিদের সংস্কৃতি ও জীবনধারা নিজ চোখে সচক্ষে উপভোগ করে সত্যিই আমি অবির্ভূত। খুবই ভালো লাগলো তাদের জীবনযাত্রা দেখে। মেঘ, পাহাড় আর শান্তির আরেক নাম সাজেক। আজকের মতো এখানেই শেষ করছি সাজেক ভ্রমণ। সামনে আসছে আরো নতুন কোনো জায়গার গল্প। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করে ভিডিওটির সাথে থাকবেন। ততক্ষণে ভালো থাকুন আর সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।